হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেড ফ্রম ও মেড অফ এর ব্যবহার সম্পর্কে। তো বন্ধু, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো বন্ধু, মেড ফ্রম আমরা কখন বাক্যে ব্যবহার করব? অনেকভাবে পরিবর্তিত হয়ে কোনো কিছু তৈরি হলে মেড ফ্রম ব্যবহৃত হয়। অর্থাৎ বন্ধু, কোনো জিনিস অনেকভাবে পরিবর্তিত হয়ে তৈরি হলে আমরা মেড ফ্রমকে ব্যবহার করব। তো চলো বন্ধু, মেড অফ এর ব্যবহার জেনে নিই। দেখো বন্ধু, সরাসরি পরিবর্তনের মাধ্যমে কোনো কিছু তৈরি হলে মেড অফ হয়। অর্থাৎ বন্ধু, কোনো জিনিস সরাসরি পরিবর্তিত হয়ে তৈরি হলে মেড অফ হয়। তো বন্ধু চলো আমরা উদাহরণের সাহায্যে ডিটেলসে সমস্ত কিছু ক্লিয়ার করে নিই। দেখো বন্ধু, দরজাটি কাঠ দিয়ে তৈরি। তো বন্ধু, একে ইংলিশে অনুবাদ করলে হবে দ্য ডোর ইজ মেড অফ উড। দেখো বন্ধু, এখানে দরজাটি সরাসরি কাঠ দিয়ে তৈরি হয়েছে, তো আমরা এখানে মেড অফকে ব্যবহার করলাম। ঠিক একইভাবে বন্ধু, পেপারটি কাঠ থেকে তৈরি। তো বন্ধু, একে ইংলিশে অনুবাদ করলে হবে দ্য পেপার ইজ মেড ফ্রম উড। দেখো বন্ধু, এখানে পেপারটি তৈরি হতে অনেক পরিবর্তনের প্রয়োজন হয়েছে। অর্থাৎ বন্ধু, কাঠ থেকে পেপার অনেক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়, তো আমরা এখানে মেড ফ্রমকে ব্যবহার করলাম। ঠিক একইভাবে বন্ধু, টেবিলটি কাঠ থেকে তৈরি। তো বন্ধু, একে ইংলিশে অনুবাদ করলে হবে দ্য টেবিল ইজ মেড অফ উড। অর্থাৎ বন্ধু, এখানে টেবিলটি সরাসরি কাঠ থেকে তৈরি হয়েছে, তো আমরা এখানে মেড অফ ব্যবহার করলাম। ঠিক একইভাবে বন্ধু, মদ আঙ্গুর থেকে তৈরি হয়। তো বন্ধু, একে ইংলিশে অনুবাদ করলে হবে দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। দেখো বন্ধু, আঙ্গুর থেকে মদ তৈরি করতে অনেক পরিবর্তনের প্রয়োজন, তো এখানে মেড ফ্রম ব্যবহার করলাম। অর্থাৎ বন্ধু, তোমরা মনে রাখবে, কোনো কিছু সরাসরি পরিবর্তিত হলে মেড অফ হয়, আর কোনো কিছু অনেক পরিবর্তনের মাধ্যমে তৈরি হলে মেড ফ্রম হয়। তো আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের ওই সমস্যা দূর করার। আর সবশেষে একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখো, যাতে পরবর্তীকালে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।